মহাকালের পরিক্রমায় হারিয়ে গেল আরও একটি বছর। ভিন্ন আবহে এলো নতুন বছর ২০২৬। জাতীয় শোকের মধ্যেই নতুন বছরকে বরণ করে নিচ্ছে দেশের মানুষ। তবে এই শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। নতুন বছরের প্রত্যাশা, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখা সহ নিরাপদ জীবনের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সময়ের পরিক্রমায় মহাকালের আবর্তে হারিয়ে গেল আরো একটি বছর। নতুন নতুন স্বপ্নের খোঁজে নতুন করে বাঁচার ইচ্ছায় জেগে উঠবে স্বপ্নবাজরা, যা নিজেকে আত্মপ্রত্যয়ী, আত্মসংযমী, দৃঢ়চেতা হওয়ার মনোবল যোগাবে। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন সৃষ্টি এবং অর্জন। বিদায়ী বছরের বিপর্যস্ত অর্থনীতি সহ দ্রব্যমূল্যের লাগামহীন প্রবণতা থেকে মুক্তি মিললেই নতুন বছরের সার্থকতা বলে মনে করেন সাধারণ মানুষ। সামনের যেই দিনগুলো রয়েছে এই দিনগুলোতে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আসবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যেই মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ যেরকম ভালোভাবে থাকতে পারে এবং ঠিক বস্তিতে যেই মানুষগুলো আছে তারাও যাতে তাদের অধিকারটা ফিরে পায়। চাউলের দাম কমে, ডাউলের দাম কমে, আলুর দাম কমে, পেঁয়াজের দাম কমে, আমরা এই প্রচেষ্টা করি। জুলাই আন্দোলনের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজে না পাওয়া তরুণরাও স্বপ্ন দেখেন নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সবকিছু নিয়ম মাফিক হচ্ছিল, মানে ২৪-এর পরপরই যখন গণজাগরণটা হয়েছে তার পরপরই। কিন্তু আপনি এখন যদি ওই হসপিটালগুলোতে আবারও যান তাহলে দেখবেন যে রোগী বা সাধারণ মানুষের হাহাকারটা সেই সেম আগের অবস্থায় ফিরে আসছে। আমরা সবাই চাই একটা প্রতিষ্ঠিত বাংলাদেশ, বাইরের কান্ট্রিগুলো যেভাবে আছে বাংলাদেশ ওইভাবে এগিয়ে যাক, এস্টাবলিশ হোক। তো আমরা চাই যে আমাদের আশা যে এবারে নির্বাচন সুষ্ঠুভাবে সঠিকভাবে হবে। রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে শুরু হওয়া বছরে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। বেগম খালেদা জিয়া চলে গেলেন, প্রত্যেকটা শোকের মধ্যে আসলে শক্তি নিহিত। আমাদের রেভলিউশন হওয়া উচিত। এনারা যেভাবে লাইফস্টাইল লিড করতো, যেভাবে এনারা দেশটাকে নিয়ে ভাবতো, যে দেশাত্মবোধ এর মধ্যে কাজ করেছে, সেটা যদি আমরা ধারণ করতে পারি। আমরা সবাই আসলে মর্মাহিত যে যেহেতু উনি মারা গেছেন, আমাদেরকে এটা মেনে চলা উচিত আর আমরা এটাকেই পরবর্তীতে সম্পদ হিসাবে রূপান্তর করতে পারি। আমি আশা করি আমাদের যত খারাপ জিনিসগুলো হয়ে গেছে এই পর্যন্ত সবকিছু কাটিয়ে উঠে আমরা নতুন বছরে ভালো কিছু আসবে আমাদের জন্য। আর কৃষি প্রধান দেশের কৃষকেরও স্বপ্ন নতুন বছরের সব বঞ্চনা পেছনে ফেলে ন্যায্য হিসাব বুঝে পাওয়া। কোনো ফসল ভালো মতো করতে পারতেছি না, কোনো ফসলের দাম পাইতেছি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।